কিছুদিন ধরেই দেখছি যখন কোনো ইউটিউব চ্যানেল খুলছি মানে ইউটিউব ভিডিও খুলছি তখন ভিডিওর আগে একটা অ্যাড দিচ্ছে নিউরোবিয়ন 4 ট্যাবলেট, হাত পা ঝিমঝিম করে বিভিন্ন রকম অ্যাড নিউরোবিয়ন 4-এর। তো একদিন ভাবলাম যে ঠিক আছে, এই নিউরোবিয়ন 4 নিয়ে একটা ভিডিও তৈরি করা যাক, মানুষকে বলা যাক এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটি কী, এর উপকারিতা কী, এটি খেলে আমাদের কি কি হবে, এটি বেশি দিন খেলে কি কি সাইড এফেক্ট আছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনারা ভালো করে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে নতুন যারা ভিউয়ার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলুন আজকে কিছু নতুন শেখা যায়। আজকাল দেখা যায় যে বিভিন্ন রকম ডিজিজ কন্ডিশনে ডক্টররা আমাদেরকে এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। তো আমাদের প্রথমে জেনে নিই যে এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটের মধ্যে কি কি কম্পোনেন্ট আছে। বেসিক্যালি এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটের মধ্যে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং কিছু পরিমাণে ক্যালসিয়াম। তো আমাদের শরীরে যখন ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হয় তখন ডাক্তারবাবুরা এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটি আমাদের প্রেসক্রাইব করে থাকে। তো এর মধ্যে যেসব ভিটামিনগুলো আছে সেগুলো হচ্ছে রাইবোফ্লোবিন, থায়ামিন, ভিটামিন বি12, নিয়াসিনামাইড, সায়ানোকোবালামাইন এবং কিছু পরিমাণে ক্যালসিয়াম প্যান্টোথ্যালেট। তো এই ক্যালসিয়াম প্যান্টোথ্যালেট কি করে, যখন আমাদের শরীরে ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব হয় তখন ডক্টররা এই ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাবের জন্য কিন্তু এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটি আমাদেরকে প্রেসক্রাইব করে থাকে। তো এটি হচ্ছে ভিটামিন বি এর মধ্যে মানে ভিটামিন এই নিউরোবিয়ন 4 এর মধ্যে যেসব ভিটামিনগুলো সেগুলোর মেন কম্পোনেন্ট। এবার জেনে নেওয়া যাক যে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরে কি কি লক্ষণ প্রকাশ পায়। তো সবার আগে সব থেকে বেশি যে লক্ষণটি প্রকাশ পায় সেটি হচ্ছে নার্ভাস সিস্টেমের লক্ষণ। মানে নার্ভাস সিস্টেমের মানে কি, কখনো কখনো দেখবেন কারো হাতের পাতা, পা এগুলো ঝিনঝিন করে। আপনারা যখন কিছু লিখতে যাবেন দেখবেন আপনাদের হাত ট্র্যাম্বেলিং করছে, মানে কাঁপছে এইভাবে, আপনারা ঠিকমতো লিখতে পারছেন না। বা বয়স্ক লোকদের ক্ষেত্রে দেখবেন যে তারা যখন কোনো জিনিস তুলতে যাচ্ছে, উঠাতে যাচ্ছে, তারা ঠিকমতো উঠাতে পারছে না, হাতটা কাঁপছে, কষ্ট হচ্ছে। তো এই জন্যই এই নার্ভাস সিস্টেমের কথা বলেছে। এগুলো হচ্ছে নার্ভাস সিস্টেমের মানে নার্ভাস সিস্টেম এটাকে আপনার এফেক্ট করছে। আর কখনো কখনো দেখবেন যে আপনারা সবসময় কনফিউজ থাকছেন, কোনো কিছু বলতে গেলে ভুলে যাচ্ছেন, ঠিকমতো মনে করতে পারছেন না। তারপরে আপনারা সবসময় মানে একটা ডিজিনেস ফিল হচ্ছে, একটা সবসময় ক্লান্তিভাব অনুভব করছেন। তো এই সব সমস্যাগুলো যদি আপনাদের মনে হয় তাহলে ভাববেন যে আপনাদের শরীরে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হয়েছে। আর এই সময় ডাক্তারবাবুরা আমাদেরকে এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। কিছু কিছু সময় দেখা যায় যে ডাইজেস্টিভ ট্রাবল বা ইমিউনিটি লো হওয়ার কারণে অনেক লোকের কি হয়, তাদের পেট খারাপ হয় এবং খুব অল্পতেই শরীরে বিভিন্ন জায়গায় ইনফেকশন হয়। তো এই ইনফেকশন দূর করার জন্য কিন্তু ভিটামিন বি12 বা বি কমপ্লেক্স বা এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটি ডক্টররা আমাদের প্রেসক্রাইব করে থাকেন। আবার দেখবেন মহিলাদের কিন্তু খুব অ্যানিমিয়া হয়, বিশেষ করে প্রেগনেন্সির সময় দেখবেন মহিলাদের কিন্তু অ্যানিমিয়া হয়ে যায়। এটা কি জন্য হয়, কারণ মহিলাদের সেই সময় যদি ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি থাকে বা বি কমপ্লেক্সের ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু মহিলাদের অ্যানিমিয়া হতে পারে। তাই জন্য ডাক্তারবাবুরা যখন প্রেগনেন্সির সময়ে এই ফলিক অ্যাসিড বা আয়রন ফলিক অ্যাসিডের সঙ্গে কিন্তু এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটিও মহিলাদের প্রেসক্রাইব করে থাকে, যাতে তাদের ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি না হয়। আবার দেখবেন কিছু কিছু ক্ষেত্রে কি হয়, আমাদের ভিটামিন বি এর ডেফিসিয়েন্সির কারণে আমাদের মুখে, জিভে ঘা হয়। তো এই সময়ও কিন্তু ডাক্তারবাবুরা আমাদের এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে। অনেক সময় দেখা যায় যাদের ডায়াবেটিস আছে সেই সব পেশেন্টদের কি হয়, হাত পাগুলো ঝিমঝিম করে, হাতের পাতা, পায়ের পাতা বা হাত পাগুলো ঝিমঝিম করে, তাদের পায়ের মাংসপেশি টেনে আসে, কাপ মাসেলসে কনস্ট্রাকশন হয়, মাসেল স্পাজম হয়। তো এইসব পরিস্থিতিতে ডাক্তারবাবুরা সেই সব ডায়াবেটিক পেশেন্টদেরকে মেটফর্মিন ট্যাবলেটের সঙ্গে এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটিও কিন্তু প্রেসক্রাইব করে থাকেন। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের লিভার ডিজিজ আছে, হার্ট ডিজিজ আছে বা অন্য কোনো কারণে শরীরে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি হচ্ছে, তখনও কিন্তু ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি আপনাদেরকে প্রেসক্রাইব করে থাকবেন। এবার কি দেখবেন যে কিছু কিছু মহিলা আছে তারা তাদের চুল মানে হেয়ার, চুল, স্কিন এসব নিয়ে খুব সেন্সিটিভ।
তো একটা জিনিস মনে রাখা দরকার, হেয়ার গ্রোথের জন্য যেসব ভিটামিন দরকার, যেমন সেলেনিয়াম, মিনারেল, ভিটামিন ই, ভিটামিন সি, তো এইসবের সঙ্গে ভিটামিন বিও কিন্তু খুব উপকারী একটি ভিটামিন চুলের গ্রোথের জন্য, স্কিনের জন্য। তো ডাক্তারবাবুর কাছে যখন তারা এইসব প্রবলেমগুলো নিয়ে আসে চুলের বা স্কিনের, ডাক্তারবাবুরা বিভিন্ন রকম ওষুধের সঙ্গে কিন্তু এই নিউরোবিয়ন 4 ট্যাবলেটটিও ওনাদেরকে প্রেসক্রাইব করে থাকে। এবার চলে আসা যাক এই ট্যাবলেটটির ডোজে। এর ডোজ কি? অ্যাকচুয়ালি এই ট্যাবলেটটি, একটি করে ট্যাবলেট আপনারা দিনে 2 বার পর্যন্ত খেতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। তবে এর যে নর্মাল ডোজ হচ্ছে একটি করে ট্যাবলেট দিনে 1 বার। এবার যদি কারো শরীরে ভিটামিন বি এর প্রচুর ঘাটতি থাকে, তার নানা রকম বিভিন্ন রকম যদি লক্ষণ প্রকাশ পায় শরীরে, হ্যাঁ, তো সেসব ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু দিনে 2 বার পর্যন্ত এই ট্যাবলেটটি খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। তো এবার জেনে রাখা যাক যে কোন কোন পেশেন্ট বা কারা কারা এই ট্যাবলেটটি খেতে পারেন। প্রথমত বলেই দিয়েছিলাম আমি প্রথমে যে যারা প্রেগনেন্ট ওমেন তাদেরকে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। যাদের শরীরে ভিটামিন বি এর ডেফিসিয়েন্সি আছে, প্রচুর লক্ষণ প্রকাশ পাচ্ছে ডেফিসিয়েন্সির, তাদেরকে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। বা যারা বয়স্ক, যাদের বয়স 50 থেকে 60 বছরের উপরে হয়ে গেছে, যারা বয়স্ক পেশেন্ট, তাদেরকেও কিন্তু ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। তবে একটি কথা একদম মনে রাখবেন যে একটি ট্যাবলেট কিছু সময়ের জন্যই কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারে, কিন্তু আপনি যদি আপনার ডায়েটকে ঠিক মতো না মেনটেন করে তাহলে কিন্তু কোনো কিছুই আপনার হবে না। সবথেকে প্রথম দরকার আপনার ডায়েটকে ঠিক করা। আপনার ডায়েটে যদি আপনি প্রচুর পরিমাণে ভিটামিন বি যুক্ত খাবার রাখেন, ভিটামিন বি যুক্ত খাবার খান, তাহলে কিন্তু এসব ট্যাবলেটের প্রয়োজন হবে না। তো সবার আগে আমাদেরকে ভালোভাবে আমাদের ডায়েট চার্টটা মেনটেন করা দরকার। এবার চলে আসা যাক যে এই ট্যাবলেটটির সাইড এফেক্ট কি, বা বেশি দিন ধরে যদি ট্যাবলেটটি খায় বা ওভারডোজ হয়ে যায় তাহলে কি হয়। অ্যাকচুয়ালি আমাদের সবসময় আমাদের প্রেসক্রাইবড ডোজ মেনেই কিন্তু এই ওষুধটি খাওয়া উচিত। ডাক্তারবাবুরা যে পরিমাণ ওষুধ আমাদের প্রেসক্রাইব করেছেন, যেভাবে খেতে বলেছেন, সেইভাবেই কিন্তু আমাদের এই ওষুধটি খাওয়া উচিত। এর থেকে বেশি পরিমাণে যদি আমরা এই ওষুধটি খাই তাহলে কিন্তু আমাদের অনেক রকম সমস্যা হতে পারে। যেমন আমাদের মাথা ঘুরতে পারে, হাত পা ট্র্যাম্বলিং হতে পারে, হাতে পায়ে হেডেক হতে পারে, ডিজিনেস হতে পারে, এইসব সমস্যাগুলো কিন্তু আমাদের হতে পারে। আর সবথেকে শেষে একটা কথা বলা উচিত, যদি এই ট্যাবলেটটি আপনারা লং টার্ম ধরে খান, অনেক দিন ধরে খান ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া, তাহলে কিন্তু লং টার্মের ক্ষেত্রে এটি আপনাদের নার্ভাস সিস্টেমকেও কিন্তু ড্যামেজ করে দিতে পারে। তাই জন্য সবসময় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ডাক্তাররা যেভাবে আপনাদেরকে খেতে বলেছেন, যতদিন ধরে এই ওষুধটি খেতে বলেছেন ততদিন ধরেই এই ওষুধটি খাওয়া উচিত, তার বেশি কিন্তু একদম এটি খাওয়া উচিত নয়। তো বন্ধুরা, আজকে আমরা এই নিউরোবিয়ন 4 সম্পর্কে, ট্যাবলেটটি সম্পর্কে জানলাম। আপনারা যদি আরও কিছু আপনাদের জানার থাকে তাহলে আমাকে আমার এই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নতুন যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আরও নতুন নতুন যে ভিডিওগুলো আসবে আপনারা সব ভিডিও নোটিফিকেশনগুলো পাবেন এবং সব ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর লাইক দিলে আমিও কিন্তু আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে মোটিভেট পাবো। তো বন্ধুরা, আজকে এইটুকুই, নমস্কার।